কিছুদিন আগে একটা গানের ছোট্ট একটা লাইন আমাকে বেশ ভাবালো। গানটা এমনিতে বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। গানটা হলো 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' সিনেমার 'ওঠ ছুরি তোর বিয়া লেগেছে'। গানটা খুবই সুন্দর, কিন্তু এই গানের এই যে 'ওঠ ছুরি তোর বিয়া লেগেছে' এই লাইনটার সৌন্দর্য নিয়ে আমার মনে একটু প্রশ্ন আছে। এই লাইনটা আসলে বাংলার একটা প্রবাদ বাক্য, যার অর্থ হলো কোনো আয়োজন বা কোনো ব্যবস্থা ছাড়াই কোনো কাজকে শুরু করা। কিন্তু এই লাইনটার পিছনে একটা ইতিহাস আছে। বাংলার বিবাহের ইতিহাস, বলা ভালো বাল্য বিবাহের ইতিহাস। পুরোনো দিনে ৫-৭ কি ১০-১২ বছরের বাচ্চা মেয়েদের হঠাৎ করেই বিয়ে দেয়া হতো একরকম। এবার বিয়েটা হঠাৎ করে না হলেও ওই বয়সী একটা বাচ্চা মেয়ের কাছে বিয়ের ঘটনাটা তো আকস্মিক ছিলই। এবার অনেক সময় তাকে কিছু না জানিয়েই হয়ে যেত বিয়ের সব ব্যবস্থা। এরপর তাকে ডেকে এনে সাজিয়ে গুছিয়ে তুলে দেয়া হতো বিয়ের মণ্ডপে। আমার ঠাকুমার কাছে শুনেছিলাম, যেদিন তার বিয়ে হয় সেদিন তিনি একটা দড়ি দেয়া হাফ প্যান্ট পরে তার দাদাদের সাথে খেলা করছিলেন। সেখান থেকে হঠাৎই তাকে কোলে করে নিয়ে এসে শাড়ি পরিয়ে বিয়ে করতে বসিয়ে দেয়া হয়। হ্যাঁ, এই ধরনের বিয়েকেই ওঠ ছুরি তোর বিয়া লেগেছে বা ওঠ ছুরি তোর বিয়ে লেগেছে বলা হয়, যেটা কিন্তু আসলে বাল্যবিবাহের ঘৃণ্য ইতিহাসের একটা সাক্ষ্য প্রমাণ। না, গানের নির্মাতা, গায়িকা বা পরিচালিকা কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। বরং এই সিনেমাটা কিন্তু বেশ সাহসিকতার সঙ্গেই তথাকথিত কিছু নিয়ম-কানুনকে আপডেট করার জন্য চ্যালেঞ্জ করেছে। বাল্যবিবাহ না হয় অনেকাংশেই ত্যাগ করেছি আমরা, কিন্তু সংস্কৃতি আর নস্টালজিয়ার মোহে আমরা এখনো এমন অনেক নিয়ম-কানুন মেনে চলি, যেগুলোর কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো যুক্তি নেই। আমরা কি আদৌ ভেবে দেখি কোন নিয়ম আজও কতটা গ্রহণযোগ্য? আসলে কি জানেন, সংস্কৃতিরও সংস্কারের প্রয়োজন হয়, না হলে কিন্তু তা কর্তার ভূত হয়েই থেকে যায়।